যখন হাতে সময় না থাকে তখন আমি এই নুডলসটা একদম একবারে রান্না করি। আর ভালোই লাগে, অনেক ভালো লাগে। তো বেশি খারাপ লাগে না আরকি। ওই রান্না থেকে এই রান্না খুবই ভালো লাগে। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে একবারে রান্না করা যায়। তো আমাদের হাতের কাছে কিন্তু সময় থাকে না। আর যতই বলুক যে আগে অ্যাডভারেজে শুনতাম যে বলতো ২ মিনিটে নুডলস রান্না। ২ মিনিটে কখনোই নুডলস রান্না হয় না। নুডলস রান্না করার সময় আছে। মানে সময় নিয়েই রান্না করা লাগে। আমি মনে করি। যাই হোক, আমি ১ম এ ২ টা শুকনা মরিচ দিছি। মানে ১ টা দিছি আরকি। তো ঘ্রাণটা হওয়ার জন্য। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর সুন্দর করে এটা ভাজা করব। যতক্ষণ না মানে পেঁয়াজ থেকে তেলটা আলাদা হচ্ছে সেই পর্যন্ত। যাই হোক, আমি ভয়েস দিতে পারি না। দিন যাচ্ছে আর ভয়েস দেওয়া ভুলে যাচ্ছি আরকি। তারপর আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সুন্দর করে ডিমটা ভেঙে তারপর ভেজে নিব। আর সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে সুন্দর হয়। আর অবশ্যই ডিমটা যদি আপনি ভেজে নিয়ে সুন্দরভাবে উঠিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো উঠানোর কোনো প্রয়োজন নাই। আমি মনে করি যে আমার প্রয়োজন নাই। তো উঠায় নিলে আপনারা আপনাদের সুবিধা মতো আরকি। যাই হোক, নুডলসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুন্দর করে ভাজা করে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। তো এতটাও বেশি দিব না যাতে মানে বেশি সিদ্ধ হয়ে যায় আরকি। মোটামুটি, মোটামুটি এরকম পানি দিছি আরকি। তো সুন্দর করে নুডলসটা সিদ্ধ হওয়ার পর কিন্তু পানিটা একদম থাকবে না। পানিটা একদম মানে শুকায়ে যাবে। এতে করে আমি মনে করি যে নুডলসের পুষ্টিগুণ এতে থাকে, মানে কমতি থাকে না। আমরা কিন্তু সিদ্ধ করে নিই, সিদ্ধ করলে কিন্তু পানির মধ্যে ওটার গুণ থাকে না, মানে চলে যায়। এটা কিন্তু একদম একেবারে রান্না করা। তো এই জন্য কিন্তু গুণটা থেকেই যায়। তো এখানে আমি সুন্দর করে মশলাগুলো এখন দিয়ে দিব। মশলাগুলো দিয়ে সুন্দর করে জাল দিব যতক্ষণ না পানিটা শুকাচ্ছে। যাই হোক, পানি কিন্তু বেশি হলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেশি। তাই পানিটা আমি একটু মানে নিজের আরকি আন্দাজ পরিমাণ মতো দেওয়া লাগবে আরকি। তো দেখেন, এটা কিন্তু আরো একটু হবে। একটু হলে আরেকটু ভাজা হবে, আরো সুন্দর ঝরঝরা হবে। এমনি কিন্তু ঝরঝরা অনেকটাই হইছে। আর হাতের কাছে ধনেপাতা ছিল না, কিছুই ছিল না, তাই দেইনি। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।